স্বপ্ন যাবে বাড়ি আমার। আসসালামু আলাইকুম। সকলের স্বপ্ন বাড়ি যাক, প্রতিটা মানুষ বাড়ি যাক। মায়ের ছেলে মায়ের কাছে যাক, বাবার ছেলে বাবার কাছে যাক, ভাই বোনদের ভাই তাদের কাছে যাক, স্ত্রীর স্বামী তার বুকে ফিরে যাক, স্বামীর স্ত্রী তার কাছে চলে যাক, সন্তানদের বাবা মা তাদের কাছে ফিরে যাক। স্বপ্ন যাবে বাড়ি আমার, সকলের স্বপ্নেই বাড়ি যাবে। পবিত্র ঈদ উল ফিতর সন্নিকটে, অনেকের হয়তোবা ছুটি হয়ে গেছে। বিশেষ করে যারা চাকরিজীবী মানুষ আছেন তাদের ছুটি হয়ে গেছে অলরেডি। অনেকে গতকাল চলে গেছেন, অনেকে হয়তোবা আজকেও রওনা দিয়েছেন। আবার কিছু মানুষ হয়তো আগামীকাল যাবেন, কিছু মানুষ হয়তোবা ঈদের দিন সকালেও যেতে পারেন, ভিড় হবে তাই। ভিড় যাতে কম হয় সেই কারণে। মূল কথা বন্ধুরা, ভাইয়েরা বোনেরা, সকলের স্বপ্নে বাড়ি যাক, সকলের সুন্দর মতো বাড়িতে যাক। কিন্তু একটি কথা আছে, টাইম ইজ দ্য লাইফ বেটার দেন। সময়ের চেয়ে জীবনের মূল্য অবশ্যই অনেক বেশি। দেরি করে বাড়ি ফেরা অনেক ভালো। হ্যাঁ, দেরি করা বাড়ি ফেরা অনেক ভালো একেবারে না ফেরার চেয়ে। দেখুন, ঈদ যাত্রায় সমস্ত ভয়, ডর সবগুলো এক পাশে রেখে আমরা জীবনটার মায়াটাকে তুচ্ছ করে আমরা নারীর টানে বাড়ি ফিরে যাই। আমাদের এই ক্লান্তি, এত ঝঞ্ঝাট, এত ভিড়, এত ধরনের হ্যারাসমেন্ট সহ্য করে হলো আমরা বাড়িতে যাই এই আনন্দটা উপভোগ করার জন্য। যখন গিয়ে গ্রামের মাটিতে পা রাখি, শরীরটা শিহরিত হয়ে যায়, আনন্দে মনটা ভরে যায়। আমরা যারা ঢাকা শহরের মানুষ, যারা সাধারণত গ্রাম কি জিনিসটা বুঝি না, তাদের জন্য হয়তো বা আলাদা একটা বিষয়। কিন্তু যারা এখানে আছেন, এখানে কর্মের জন্য আছেন, এই ছুটিতে যারা বাড়িতে যাবেন, তার জন্য এই ফিলিংস, এই অনুভূতি, এই আনন্দ, এই রোমাঞ্চকর একটি বিষয় সম্পূর্ণই আলাদা। এই হাসি খুশি আনন্দ রোমাঞ্চকতা যেন নষ্ট না হয়, এদিকে অবশ্যই সতর্ক থাকবেন। এদিকে অবশ্যই ভালো একটি দৃষ্টি রাখবেন। অতিরিক্ত যাত্রী বোঝাই হয়ে যাওয়া প্রয়োজন নেই, প্রয়োজন একটু পরে যান, একটা দিন পরে যান, 1 ঘন্টা পরে যান। হ্যাঁ, এই সময় যেতেই হবে। যারা টিকিট কেটে ফেলেছেন হয়তো বা যেতে হবে, কিন্তু নিজের জীবনের দিকেও খেয়াল রাখবেন। অন্তত আপনার স্ত্রী অথবা আপনার সন্তান যারা আছে তাদেরকে হলেও খেয়াল রাখবেন। অনেকে মা বাবার সাথে যাবে, সেদিকেও হলেও খেয়াল রাখবেন। বাসে অতিরিক্ত যাত্রী হয়ে রিস্ক নিয়ে যাওয়ার চেয়ে একটু পরে যাওয়াটা ভালো। লঞ্চ বোঝাই হয়ে যদি দেখেন বিপদসীমার উপরে যে ক্রসিং লাইনটা আছে সেটা ডেবে গেছে, বা বিপদসীমার উপরেও লঞ্চে যাত্রী হয়ে গেছে, প্রয়োজনে পরবর্তী লঞ্চে যান। জীবনটাকে একটু ভালোবাসুন, কারণ আপনার জন্য অনেকে তাকিয়ে আছে। সকলের স্বপ্ন বাড়ি যাবে, মহা খুশি, আমরাও খুশি। সকলে সুন্দর মতো ঈদ করুক, ঈদ আনন্দ উপভোগ করুক। পবিত্র ঈদ উল ফিতরের যে মহত্ব, যে সৌন্দর্য, যে পবিত্রতা, সেটাকে উপভোগ করুক। সকলে মা বাবার বুকে ফিরে যাক, আবার সকলে সুন্দর মতো কর্মে ফিরে আসুক। কিন্তু সকলেই খেয়াল রাখবেন যেন নিজের জীবনটাকে বিপন্ন হয় এরকম কোনো কিছুতে করবেন না। যারা অসুস্থ তার জন্য ওষুধগুলো সাথে রাখবেন। ছোট বাচ্চা থাকলে বাড়তি যত্ন রাখবেন। পানির বোতল সবসময় সাথে রাখবেন, সবসময় পানির বোতলটা সাথে রাখবেন। যারা রোজা আছেন তাদের জন্য একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ আপনাদের ডিহাইড্রেশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই ভিড়ে, এই গরমে, প্রচণ্ড গরম কিন্তু ইদানিং পড়ছে, হয়তো বা আরও 2 দিন এই গরমটা থাকবে। তাই সকলে সাবধানে থাকবেন, সাবধানে যাতায়াত করবেন, সাবধানে যাবেন। সকলের প্রতি খেয়াল রাখবেন। সকলের প্রতি শুভকামনা রইল। পবিত্র ঈদ উল ফিতরের সকলের ভালো কাটুক, সুন্দর কাটুক, এবং সুন্দর মতো আবার কর্মস্থলে যোগ দেন। আমি হানিফ রানা আপনাদের ভালোবাসায় আছি ইনশাল্লাহ। আপনাদের সুস্বাস্থ্য এবং সর্বমঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। সকলের জন্য শুভকামনা রইল। ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।